আকাশ আদিত্য লামাজি ফ্রম মুম্বাই। উনি থিয়েটার এবং উনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বম্বের পারি অনেক কিছু শিখছি। আর সবচেয়ে ভালো লাগলো আমার এখানে যে শান্তিনিকেতনে আমাকে যখন কল্লোলবাবু আর বিভাসবাবু বললেন কি তেপান্তর আর শান্তিনিকেতন দুজনের আমার জন্য একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স ছিল। দিস ইজ ফ্যাক্ট। মানে আমরা থিয়েটার করি ইউজুয়ালি বড় অডিটোরিয়ামে করি, প্রসেনিয়ামে করি যেটা আমরা, কিন্তু এরকম আমি দেখছি এরকম প্রথম এটা আমার জন্য আমি শিখছি। এই যে এরকম ধরনের ঘর দেখছি, এরকম পরিবেশ, এটা যারা রিয়েল ক্রিয়েটিভ যারা সত্যির শিল্পী হয় তাদের জন্য কিন্তু এটা ইন্সপিরেশন। তারা এই সব থেকে অনেক কিছু শেখে। আমি ক্ষমা যাবো, আমি বাংলায় বলার চেষ্টা করছি, আমার বাংলা অত ভালো না। তো যাই হোক, তো আমি মুম্বাইতে অনেক টিভি সিরিয়াল লিখি, অনেক ঘরে ঝগড়া করাই, এটা সাসবহু সিরিয়াল হয়। আমি কুসুম কুমকুম এই অনেক ধরনের সিরিয়াল লিখেছি, ছবিও লিখি এসব। কিন্তু থিয়েটার ইজ মাই ফার্স্ট লাভ বিকজ আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ থিয়েটার। যখন আমি ইন্ডিয়াতে লিখেছি, তারপর আমি ইন্দোনেশিয়ায় চলে গেছিলাম। আমি ইন্ডিয়াতে সবসময় সাসবহু ওয়ালে সিরিয়াল হয়, তো আমি ইন্দোনেশিয়ায় গিয়ে ভাবলাম ইন্দোনেশিয়ায় গিয়ে লিখবো, ওখানে একটু চেঞ্জ হবে। ওখানেও বিং এশিয়ান কান্ট্রি, ওখানেও যে সাসবহুর জায়গায় যাচ্ছে পড়ি এসে যেত। আমাদের এখানে শাশুড়ি বেরোনো, তো ওখানে যাচ্ছে পড়ি আসতো একটা, প্রত্যেক সিরিয়াস কাহিনীর মধ্যেও পরে পড়ি এসে যেত। তো আমি বললাম ধর এইসব করে তো না। দেন আই আগেন কেম ব্যাক টু থিয়েটার। সো I what for my livelihood I do theatre, টিভি লিখি, ছবি লিখি, এসব করি। কিন্তু হোয়াট এভার আর্ন ফ্রম, আমি যেটা এসব থেকে যেটা ইনকাম করি ছবির থেকে বা সিরিয়াল থেকে, সেটা আমি থিয়েটারে দিই। তো আমার থিয়েটার গ্রুপ আছে, আমরা করি। নান্দিগাড়েও কয়েক বছর আগে আমাদের শো ছিল, মহেঞ্জোদারোর, এইভাবে। আর আমি উপকৃত, আমি কল্লাল বাবু আর বিভাস বাবুর কাছে উপকৃত কি আমাকে এত ভালো পরিবেশে রাখা হয়েছে। এটা যে আছে না, এটা অ্যাকচুয়াল যে রিয়েল শিল্পী তার জন্য এটা কিন্তু খুব বড় ব্যাপার। বাকি আমরা কেন, শিল্পীর জন্য অনুভব বড় ব্যাপার, নতুন নতুন অনুভব, ডিফারেন্ট অনুভব, এটাও ইম্পর্ট্যান্ট। বাকি তো এই ডিফারেন্ট অনুভব, এত ভালো অডিয়েন্স, আপনাদের এই যে একটুখানি আগে যে আমি নাচ দেখলাম, গান শুনলাম, ওটাও আমার জন্য খুব ভালো লেগেছে অত্যন্ত। আমি ছত্তিশগড়ে পড়াশোনা করেছি, তো ওইখানেও যে ছত্তিশগড়ের যে আদিবাসী সমাজ, তারা ওই বস্তরের, ওদের আমরা ডান্স দেখতাম, কিছু কিছু গান শুনেছি। তো আমার ছেলেবেলারও অনেক স্মৃতি ফিরে পেয়েছি আমি এতে। তো খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।